রোহন, তোর ভূগোল ক্লাসের মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়েছিল। সে যা বলল তোর নামে শুনে তো আমি হয়ে গেছি। সপ্তাহে তোদের ভূগোলের ক্লাস থাকে 2 দিন। তুই নাকি বহুদিন যাবৎ একদিন ওই ক্লাসে উপস্থিতি থাকিস না। তাহলে ওই সময় তুই কোথায় থাকিস বলতো? আগে বল, কেন ভূগোলের ক্লাসে তুই ক্লাস করিস না একদম? বল, উত্তর দে, চুপ করে থাকবি না একদম। আরে তুমি এত বকাবকি করছো কেন? আস্তে করে কথা বলা যায় না? ও তো বলে ওই ক্লাসটা ওদের মাঝে মধ্যে অফ থাকে, তাই ওই সময় ও স্কুলে থেকে কি করবে, তাই বাড়িতে চলে আসে। কি সুন্দর মিথ্যা কথাগুলো এসে বলে দেখো। আর তুমিও বুঝে যাও। তাহলে কি মাস্টারমশাই সব বানিয়ে বানিয়ে বললো আমাকে তোমার ছেলের নামে? রোহন, তোর বাবা এসব কি বলছে? না না, ওসব কিছু না। তোমরা ওসব বাদ দাও তো। বলবি না মানে? বল সব কথা। কেন স্কুলের প্রতিটা ক্লাস তুই করিস না? আরে দাঁড়াও না, ওই বলুক না। বল রোহন, সব কথা খুলে বল, তবেই তো তোর অসুবিধাটা আমরা বুঝতে পারবো। তুই তো কোনো আড্ডাবাজ ছেলেও না। মা, আসলে আমি না ভূগোলটা ভালো বুঝতেই পারি না। এর জন্য ভূগোলে দেখো না, পরীক্ষায় খুব কম নম্বর পাই। আসলে ভূগোলটা আমার খুব ভয় লাগে, তাই ক্লাস করতে যেতে আমার একদম ইচ্ছা করে না। তাই তো, অন্য সব সাবজেক্টে তুই কত কত নাম্বার তুলিস, কিন্তু ভূগোলে তুই কিন্তু টায় টায় পাস করিস। এবার বুঝতে পেরেছি কারণটা। সবটাই বুঝতে পারলাম। তা বলে ক্লাস না করলে তো তুই ওই সাবজেক্টে আরো কাছে থেকে যাবি। প্রতিটা সাবজেক্টে ভালো নাম্বার না থাকলে তুই ভালো রেজাল্ট করবি কি করে বলতো? শোন, তুই আজ থেকে পড়ার সময় আরো বাড়িয়ে দে। আর বেশিরভাগ সময় ভূগোল বইটাই পড়বি। আর স্কুলে রোজ ভূগোলের ক্লাসে মনোযোগ দিয়ে মাস্টারমশাই পড়া শুনবি আর বুঝবি। আর বাকিটা বাড়িতে এসে পড়বি। পড়ার সময় বেশিরভাগটাই ভূগোল পড়বি বুঝে বুঝে। আর যেটা বুঝবি না আমাকে বলবি, আমি তোকে বুঝিয়ে দেব। দেখবি সব ঠিক বুঝতে পারবি। এটা আবার কোনো কথা হলো নাকি? বুঝলি তো, বাবা যা বলেছে সেই মতনই পড়াশোনা কর। দেখবি ভূগোলেও অন্য সাবজেক্টের মতন নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করতে পারবি তুই। কেমন? বাবা মার কথা মতো রোহন পড়ার বেশিরভাগ সময়ই ভূগোল বইয়ের পড়াই পড়তো এবং ভূগোলের ক্লাস আর কখনোই কামাই করতো না। তারপর পরীক্ষায় রোহন সব সাবজেক্টের মতন ভূগোলেও ভালো নম্বর পেয়ে ক্লাসে দ্বিতীয় স্থান অধিকার করলো। বাহ বাহ, খুব ভালো খবর রোহন। তাহলে দেখলি তো, মনোযোগ দিয়ে পড়াশোনা করলে কোনো সাবজেক্টই কঠিন হয় না। বুঝলি? তাহলে দেখলে তো বন্ধুরা, ফাঁকি না দিয়ে মন দিয়ে পড়াশোনা করলে একদিন তার মূল্য ঠিক পাওয়া যায়। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আর চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।